তাজপুর মেলা ও প্রদর্শনীর শুভ সূচনা হলো মহাসমারোহে। তাজপুর মেলা ও প্রদর্শনীর শুভ সূচনা হলো মহাসমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার মাজনা তাজপুরে তাজপুর কারবালা ময়দান প্রাঙ্গণে সুপারস্টার ক্লাবের আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাজপুর মেলার আয়োজন করা হয়। এই মেলার শুভ সূচনা হলো মহাসমারোহে। এই মেলার অপেক্ষায় থাকেন স্থানীয় এলাকা সহ জেলাবাসী কবে এই নজরুল মেলা অনুষ্ঠিত হবে। এই নজরুল মেলায় দূর দূরান্ত থেকে হাজারো দর্শক অনুষ্ঠান দেখার জন্য ছুটে আসেন। এই মেলা জেলার একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় হাজারো হাজারো দর্শকের ভিড় হয়। এই মেলায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই তাজপুর সুপারস্টার ক্লাবের আয়োজনে তাজপুর মেলার থিম ছিল খুব আকর্ষণীয়। থিমটি হলো ইন্ডিয়ান আইডলের স্টেজের আদলে তৈরি করা হয়েছে আকর্ষণীয় স্টেজ। এবছর গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুভ সূচনা মঞ্চে কাঁথির গৌরব অতনু মিশ্রকে সংবর্ধনা জানালেন সংস্থার সভাপতি সুপ্রকাশ গিরি। এই শুভ সূচনা অনুষ্ঠানে যেসব প্রতিবন্ধী কানে কম শুনতে পান তাদের শোনার জন্য উন্নত প্রযুক্তির মেশিন তুলে দিলেন এবং যেসব প্রতিবন্ধী হাঁটতে পারে না ঠিকঠাক তাদের জন্য উন্নত প্রযুক্তি তুলে দেওয়া হয় এই মঞ্চ থেকে। এই নজরুল মেলা নজরুল নামাঙ্কিত মেলা। এই মেলা সমস্ত ধর্মের মানুষ মনোরঞ্জনের জন্য আসেন বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য। এই নজরুল মঞ্চে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হন। শুধু জেলা বললে ভুল হবে, জেলার বাইরের মানুষও এই মেলার জন্য তাকিয়ে থাকেন। আমাদের জেলার সর্ববৃহৎ আকর্ষণীয় এবং সকলের জন্য এই মেলা দেখবেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই এই মেলাকে ঘিরে তার আনন্দ উপভোগ করেন। তাই এই এলাকার সবচেয়ে আকর্ষণীয় মেলা তাজপুর সুপারস্টার ক্লাব। বলে না যে যার শেষ ভালো তার সব ভালো। একদম প্রায় এই জেলার বিভিন্ন যারা মেলা করেন তাদের মধ্যে একদম শেষ আমরা এই বছরের এই সিজনের একদম শেষের দিকে, যেহেতু ফেব্রুয়ারি মাস জুড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তারপরে মার্চ মাস জুড়ে রমজান মাস ছিল, তার মধ্যে এত বড় উৎসব এত বড় মেলা করা সম্ভব নয়। তাই একদম ঈদের উপহার এবং এই এলাকার মানুষকে আগাম নববর্ষের উপহার হিসাবে একদিকে ঈদ আবার আরেকদিকে আগাম নববর্ষ, ঠিক মাঝামাঝি এই মেলা সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকে শুভ উদ্বোধন হলো। উদ্বোধনে এক ঝাঁক তারকা ছিলেন এবং আগামী 10 দিন বিভিন্ন অনুষ্ঠান এবং আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে দেখবেন 4 দিন ধরে আমাদের রিয়েলিটি শো চলবে। যারা বিভিন্ন চ্যানেলে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে তারা এখানে তাজপুর সুপারস্টার ক্লাবের নজরুল মেলাতে রিয়েলিটি শো চলবে। এবারে আকর্ষণ হচ্ছে পাখি মেলা। এখানে বহু পাখি মেলাতে অংশগ্রহণ করেছে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে আনন্দ পায় তার জন্য ব্যবস্থা হয়েছে। নানানভাবে এখানে চন্দননগরের বিখ্যাত যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মেলা প্রাঙ্গণ। এবং আগামী 10-12 দিন এই এলাকার মানুষের এবং বহু মানুষ তারা বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন। এবং এই মেলার যিনি মূল কর্ণধার, এই ক্লাবের যিনি সম্পাদক, বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উদ্দিন, তার নিজের একদম ঐকান্তিক চেষ্টা, নিজের মস্তিষ্ক প্রচুত সবটাই তিনি আয়োজন করেন। আমরা তাকে সহযোগিতা করি এবং মানুষে দেখবেন আজকের উদ্বোধনের দিনেই আমরা সাধারণ মানুষের জন্য কিছু সমাজসেবকমূলক কাজ করলাম। যারা কানে কম শুনতে পান তাদের জন্য কানের মেশিন, যারা আজকে চলাফেরা করতে যাদের অসুবিধা হয় তাদের জন্য একটা সাপোর্ট আমরা লাঠির ব্যবস্থা করলাম অত্যাধুনিক। এগুলো বিভিন্ন রকমের এবং আগামী 10 দিনও বিভিন্ন কর্মসূচি থাকবে আমাদের। এবং এই মেলা জেলার সর্ববৃহৎ মেলা হিসাবে মানুষ জানেন। এখানে বহু মানুষের আগমন ঘটবে এই কয়েকদিন ধরে। এই একটা আলাদা উৎসব, আলাদা সম্প্রীতির মেলবন্ধনে ভেসে উঠবে তাজপুর সুপারস্টারের নজরুল মেলা। কথা হচ্ছে নজরুল নামাঙ্কিত মেলা। নজরুল নামাঙ্কিত হওয়ার জন্য এখান থেকে সাম্প্রতিক কী বার্তা? নিশ্চিতভাবে আমাদের এই রাজ্য, আমাদের এই জেলা সম্প্রীতির মেলবন্ধনের জেলা। এখানে কোনো ধর্ম নেই। প্রত্যেকেই দেখবেন তাদের কথাই বলেছেন যে একটাই ধর্ম, মানব ধর্ম, একটাই জাত, মানুষ জাত। আমরা সেটাই মনে করি। এখানে সর্বধর্ম মিলন ক্ষেত্র। প্রথমেই বললাম যে ঈদের শুভেচ্ছা এবং আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা, এর মেলবন্ধনের এই মেলা। আমাদের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন বাংলা, কবিগুরুর যেমন বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা। এদের দ্বারাই বাংলা পরিচিত।
এদের দ্বারাই দেশ পরিচিত। তো এদের বাদ দিয়ে কখনো বাংলা হতে পারে না, এদের বাদ দিয়ে কখনো মেলা হতে পারে না। যে মেলার নাম কাজী নজরুল ইসলাম, যে মেলার নামে তার নামেই নামাঙ্কিত, তো সেখানে হিন্দু মুসলমানের মেলবন্ধন থাকবে না তো কি থাকবে। এই তাজপুর সুপারস্টার ক্লাবের সূত্রে জানা যায় এই মেলা 10 দিন ধরে চলবে। 3রা এপ্রিল শুভ সূচনা হলো, 12 এপ্রিল সমাপ্তি। শুভ সূচনা প্রথম দিনে 10 জন প্রতিবন্ধীর হাতে কানে শোনার যন্ত্র এবং স্টিক তুলে দেওয়া হলো। মোট 50 জনের হাতে তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে আগত অতিথিদের সংবর্ধনা জানানোর পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আগত অতিথিবৃন্দ সম্প্রীতির বার্তা দিলেন। তাজপুর সুপারস্টার ক্লাব যেখানে আজকে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন, অসাধারণ চমক, কি বলবেন? না, এটা সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে অনেক মানুষ এখানে এসেছিলেন এই প্রোগ্রাম দেখতে। তো আমরা চাই যে সবাই আসুন। আগামীকাল থেকে আমাদের সারা বাংলার রিয়েলিটি শো রয়েছে, যেটা জি বাংলায় আমরা দেখি, সেটা আমরা চেষ্টা করেছি সেই টাইপেরই আমরা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আগামীকাল থেকে 20-25 জন যারা এখানে পার্টিসিপেট করেছে, অডিশন হয়ে এসছে এখানে, যারা 30 তারিখে অডিশন হয়েছিল, প্রায় 200-250 জন সঙ্গীতে অংশগ্রহণ করেছিল, নৃত্যে অংশগ্রহণ করেছিল। এখন ওই 3 তারিখ থেকে 6 তারিখ অবধি চলবে, 6 তারিখ ফাইনাল আছে। এবং আমরা চেষ্টা করি প্রত্যেক বছর একটা নতুনত্ব আনার জন্য, কারণ পুরো জেলাবাসী তাকিয়ে থাকে, এলাকার মানুষ তাকিয়ে থাকে যে নজরুল মেলার দিকে কি চমক আসছে। এবারে দেখুন, নিশ্চয়ই আপনারা দেখিয়েছেন যে লাইটের চমক রয়েছে, স্টেজের চমক রয়েছে, আর্টিস্টের চমক রয়েছে। আমরা প্রত্যেক দিন সঙ্গীত অনেকে পছন্দ করে না, আমরা ড্যান্স একটা ঠিক করেছি, ইন্ডিয়ান গ্যাট টুলেনের ড্যান্স, যেটা বিট ব্রেকার ড্যান্স, বোম্বে থেকে আসছে। বোম্বের সিঙ্গার রয়েছে, লাস্টে একটা বিহারি নাইট রয়েছে, কেসারি লাল নাইট রয়েছে। এইভাবে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজকে এভাবে যারা কানে কম শুনতে পান তাদের জন্য আমরা একটা অত্যাধুনিক মেশিন দিয়েছি, যারা হাঁটতে একটু কম পারেন তাদের জন্য অত্যাধুনিক লাঠি দিয়েছি। এইভাবে বিভিন্ন কর্মসূচি রয়েছে। যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য আমরা একটা সহযোগিতার ব্যবস্থা করে রেখেছি। এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা মেলাটাকে তুলে ধরেছি। তাই সবাই মিলে আসার আমি অনুরোধ করছি। আগামীকাল থেকে আমাদের প্রোগ্রামও রয়েছে, ভালো প্রোগ্রাম রয়েছে, সবাই আসুন। কথা বলছি, কতজন প্রতিবন্ধীর হাতে আজকে স্টিক এবং কাঁধের মেশিন? আমরা টোটাল মিলে 50 জনের লিস্ট নিয়েছি। আজকে আমরা 10 জন করে আমন্ত্রণ করেছিলাম। আগামী আবার একটা পাটে করেছি। আবার আমরা 12 তারিখ একটা, যেহেতু অনেক গেস্টরা আসবেন, রাজ্য থেকে অনেকে আসবেন, তো সেজন্য আমরা ওই দিন আবার বেশি করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। এই মেলার অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী, রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন তাজপুর সুপারস্টার ক্লাবের সভাপতি তৎসহ কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন তাজপুর সুপারস্টার ক্লাবের সম্পাদক তৎসহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শেখ আনোয়ার উদ্দিন। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান তরুণ জানা সহ অন্যান্য অতিথিবৃন্দ ও তাজপুর সুপারস্টার ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। তাজপুর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।